নমস্কার বন্ধুরা, তোমাদের রাধিকাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগত। তো দেখো, আজ আমি তোমাদের কাতল মাছের ভাপা রেসিপি করে দেখাবো। এর জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন। দেখো, যেখানে সর্ষে আর একটু ধনে দিয়ে আমি এটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে যে মিক্সির মধ্যে এগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার মিক্সির মধ্যে আমি আস্তে আস্তে যে কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, এবার দেবো একটু টক দই। একটু টক দই দিয়ে দিচ্ছি। এর মধ্যে সব একবারে দিয়ে দেবো আমি। একটু হলুদ দিয়ে দিলাম, খুব বেশি পরিমাণে হলুদ দেব না, যেহেতু এটা সর্ষে ভাপা। এবার দিচ্ছি নুন পরিমাণ মতো। এবার দেবো এর মধ্যে একটু জল দিয়ে আমি মশলাটা মিক্সিতে ভালো করে নেব, পেস্ট করে নেব। এই যে দেখো, মশলাটা আমার তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর পেস্ট হয়েছে। সর্ষেটা একটু ধুয়ে ভিজিয়ে রাখলে পেস্টটা খুব ভালো হয়। এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে মশলাটা সম্পূর্ণ দিয়ে দেব। ভালো করে সম্পূর্ণ মশলাটা দিয়ে দিয়েছি। এই যে এবার কাঁচা সর্ষের তেল দিচ্ছি, যেহেতু ভাপা সর্ষের তেলে ভালো হয়। দেখো, বাকি তো সব দেওয়াই আছে, নুন হলুদ সব কিছুই দেওয়া আছে। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। আর এইভাবে যদি তোমরা করো, দারুণ হবে খেতে, একদম বিয়েবাড়ির মতো খেতে লাগবে। এই যে এবার 5-10 মিনিট রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখানে অল্প তেল দেব, কেননা আমি যখন ওটা মেখেছি ওর মধ্যে সর্ষের তেল দিয়েছি, তাই এর মধ্যে তেলের পরিমাণটা একটু কম দেব। এই যে এবার মাছগুলো সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দেব। যে আস্তে আস্তে একটু নেড়ে দিচ্ছি ভালো করে। বাটিটা থেকে সম্পূর্ণ মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা করে একটু নেড়ে দেবে। নেড়ে সব মাছগুলো ভালো করে বসিয়ে দিয়ে এই যে দেখো ফুটে উঠেছে। এবার সেই মশলা ধোয়া জলটা সেটা আমি দিয়ে দিচ্ছি। খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। যদি তোমাদের হাতে অনেক সময় কম থাকে, তখনও এটা করতে পারো। এই যে কিছু ধনেপাতা আর কাঁচা লঙ্কা আমি ওপর দিয়ে একটু দিয়ে দেবো। অনেক সময় হয়তো হাতে সময় কম, বাড়িতে কেউ এসেছে, তখন চটজলদি এটা তোমরা করে নিতে পারবে এবং খেতেও দারুণ হয়। যে দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার আমি এটা ঢেকে দেব, ঢেকে গ্যাসের স্টিমটা কমিয়ে দেব। এই যে দেখো, আমার মাছের ভাপা রেডি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করো বাড়িতে, সত্যি বলছি খেতে খুব ভালো হবে। মাছগুলো একদম নরম হয়ে গেছিল। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে।
একদম বিয়েবাড়িতে যেরকম করে রান্না করে, যেরকম টেস্ট হয় সেরকম একদম টেস্ট হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। এই যে দেখো, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। আস্তে আস্তে তুলে নেব, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। গরম ভাতের সাথে এটা দারুণ লাগবে খেতে। এই যে দেখো, মাছগুলো আমি তুলে নিয়েছি সব। দেখো, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে খেতে। গরম গরম সাদা ভাত আর কাতল ভাপা, বাস আর কিচ্ছু চাই না, একদম জমে যাবে। তোমরা তো ইলিশ ভাপাও খেয়েছো, অনেক মাছই আমরা ভাপা খেয়ে থাকি, তো কাতল ভাপাটা অবশ্যই এইভাবে ট্রাই করবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো, পাশে থেকো, এটাই বলার। দেখো কেমন লাগছে।